আজকের ক্লাসে আমরা 15.3 এর 5-এর দাগ থেকে শুরু করব। তো এখানে 5-এর দাগে বলেছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসেব করি। তো প্রথমে আমরা ছবিটা দেখে নিই। তো এখানে এ বি সি ডি এই একটা সামান্তরিক। এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বলেছে এ বি ধরো 15 সেমি এবং বিসি 12 সেমি। সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুটি বাহু। এবার বলেছে যে দুটো ক্ষুদ্রতম বাহুর মধ্যে দূরত্ব মানে লম্ব দূরত্ব, আমরা যদি এই বাহু থেকে এর উপরে লম্বটা নিই, ধরো এটা লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। তো এটা ইএফ নাম দিলাম। এই ইএফ এর দৈর্ঘ্য বলেছে 7.5 সেমি হলে ক্ষুদ্রতম বৃহত্তম বাহু দুটি লম্ব দূরত্ব, এটা যদি আমরা ডি বিন্দু থেকে এই এবির উপরে লম্বটা নিই, তাহলে এটা নাম দিলাম ধরো ডি জি। তাহলে এই ডি জি দূরত্ব কত আমাদের নির্ণয় করতে হবে। তো এখন এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে গেলে ভূমি যে কোনো একটা, এখানে যদি আমরা বিসি ভূমি ধরি, এই ভূমি ইন্টু লম্ব দূরত্ব মানে ইএফ, এই দুটোর গুণফল হবে, কারণ সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব দূরত্ব। তো এখানে তাহলে 12 ইন্টু 7.5, তাহলে অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তাহলে সরাসরি আমরা লিখে দিচ্ছি গুণফলটা, দুটোর গুণফল মানে 12 গুণ 7.5 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে এই দুটো এই এই যে গুণফলটা হলো মানে এই ক্ষেত্রফলটা হলো, এই ক্ষেত্রফল আমরা যদি উল্টো দিক দিয়ে হিসেব করি, মানে এ বি সি ডি এর ভূমি যখন আমরা এ বি ধরছি, উচ্চতা তখন ডিজি, তাহলে এক্ষেত্রে ভূমি ইন্টু এই ডিজি এটাকে আমরা যদি এইচ ধরি, তাহলে এই দুটোর গুণফল এই একই ক্ষেত্রফল হবে, সে দুটোকে আমরা সমান করব। এখানে লিখবো ধরি বৃহত্তর বাহু দুটির লম্ব দূরত্ব সমান এইচ সেমি। তাহলে উল্টো দিক দিয়ে আমরা এবিসিডির ক্ষেত্রফলটা কি বার করতে পারি, অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এইটাকে আমরা যখন ভূমি ধরছি 15 ইন্টু এটাই উচ্চতা মানে এইচ এত সেমি স্কোয়ার। তাহলে দেখো এটাও সামান্তরিকটার ক্ষেত্রফল এবং এই মানটাও সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এই দুটো সমান করব এবং সেখান থেকে আমরা এইচ এর মান পাবো। তাহলে শর্তানুসারে 15 ইন্টু এইচ ইজিক্যাল টু 12 ইন্টু 7.5 বা এইচ সমান 12 ইন্টু 7.5 বাই 15। এবার আমরা কাটাকাটি করব, এই দশমিকটা তুলে নিচে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 15 75, এই 15 15 কাটলো, 2 1 2, 2 6 12 সমান 6 সেমি। তাহলে অতএব বৃহত্তর বাহু দুটির লম্ব দূরত্ব বা দূরত্ব 6 সেমি। 6-এর দাগে দেখো বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাণ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা ক্ষেত্রফল ও উচ্চতা হিসেব করে লিখি। যেমন রম্বসের দুটো কর্ণদৈর্ঘ্য দেওয়া আছে, বাকি এই পরিসীমা ক্ষেত্রফল উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা ছবিটা প্রথমে দেখে নিই। তো তাহলে এই এ বি সি ডি এই রম্বসের
দুটো কর্ণ দেওয়া আছে এসি এবং বিডি। এসি মানে এটা বড়, এইটা 20 সেমি দেওয়া আছে এবং বিডি দেওয়া আছে 15 সেমি। তাহলে যেহেতু আমরা জানি কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের ক্ষেত্রে যেহেতু বাহুগুলো সমান, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তো এই কোণটা 90 ডিগ্রি হবে। এবং এই এ ও এটা হচ্ছে পুরোটার অর্ধেক, মানে এটা 10 সেমি, এটাও 10 সেমি, আর এটা 7.5 সেমি, এটা হচ্ছে 7.5 সেমি, মানে ওবি আর ওডি এটা হচ্ছে 7.5 সেমি করে, কারণ দুটো এটা হচ্ছে পুরোটা হচ্ছে 15 সেমি আর এটা হচ্ছে 20 সেমি। তাহলে এইখান থেকে এই ভাগগুলো আমরা পেলাম। এখন রম্বসটার ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফলে আমরা সূত্রটি কি জানি না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে খুব সহজেই আমরা ক্ষেত্রফলটা প্রথমে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যেহেতু আমরা এবিসিডি নাম দিয়েছি, আমরা এখানে লিখতে পারি যে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই দুটো কর্ণের গুণফল, মানে এসি মানে 20 আর বিডি মানে 15, এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে কাটাকাটি করলে 2 10 20, এখানে 15 10 150, তাহলে 150 সেমি স্কোয়ার। তাহলে 150 বর্গ সেমি হলো এই পুরোটার ক্ষেত্রফল। এবার আমরা যদি এ বি ডি ত্রিভুজের কথা ভাবি, তাহলে এইখান থেকে আমরা একটা লম্ব টানতে পারি। এই লম্বটা ধরো ডি, এখানে নাম দিলাম ডিই। এই ডিই লম্বটা মানে এই ত্রিভুজের এ বি ডি এর ক্ষেত্রে, তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা যদি ধরি হাফ ইন্টু ভূমি মানে এ বি ইন্টু ডিই, এটা করতে পারি। তাহলে তার জন্য আমাদের কি লাগবে না, উচ্চতা পাবো কিন্তু আমাদের এই ভূমিটা প্রয়োজন। তাহলে এই ভূমিটা নির্ণয় করতে গেলে এই যে ত্রিভুজটা এ বি ও, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, তার ভূমি এই মানটা 7.5 সেমি। এটা যদি আমরা লম্ব ধরি যেহেতু 90 ডিগ্রি, তাহলে লম্ব কত 10 সেমি। তাহলে অতিভুজের মান আমরা পাবো, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই সূত্র ধরে আমরা পাবো। তাহলে এখানে আমরা লিখবো যে ত্রিভুজ ডি, ত্রিভুজ ডি ও সি, সরি বি ও এ ও বি, এ ও বি এর এ বি সমান √, এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে কি হলো, ত্রিভুজ এ ও বি এর এইটা হচ্ছে এ বি হচ্ছে অতিভুজ, এটা সমকোণের উল্টো বাহু, তাহলে অতিভুজ সমান √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবারে আমরা মানগুলো এখানে বসাই। √, এ ও, তাহলে এ ও মানে এটা 10 স্কোয়ার প্লাস ও বি মানে 7.5 তার হোল স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 10 স্কোয়ার মানে 100, আর এখানে 7.5 এর হোল স্কোয়ার। এখানে আমরা যদি কাটাকাটি করে দিই এটা দশমিকটা তুলে, তাহলে এখানে 7.5, এই পয়েন্ট তুললে 10 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10 আর 5 15 75 সমান হবে √100 প্লাস এখানে দেখো 15 হোল স্কোয়ার মানে 15 15 225 আমরা জানি, আর এই 2 এর হোল স্কোয়ার মানে 4। এবার আমরা পুরোটাকে লসাগু করব, এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 400 প্লাস 225 সমান √625/4। তাহলে 625কে বর্গমূল করলে হচ্ছে 25 25 625, তাহলে 25/4 এর বর্গমূল মানে 2, তাহলে ভাগ করলে 12.5 সেমি। তাহলে আমরা অতিভুজ কি পেলাম না 12.5 সেমি। তার মানে একটা বাহু পেয়ে গেলাম কিন্তু 12.5 সেমি। তাহলে চারটে বাহুর যোগফল মানে পরিসীমা, বা চারটে বাহুর গুণফল, এখানে 4 ইন্টু এটা করলে পরিসীমাও পাচ্ছি। তাহলে অতএব
পরিসীমা সমান 4 ইন্টু 12.5 মানে 50 সেমি। সরি, এখানে সবগুলো কিন্তু মিটার এককে ছিল, একটা মিস্টেক করেছি, এগুলো হচ্ছে সবই মিটার। এটা তোমরা ঠিক করে নেবে। সমস্ত ইউনিটগুলো এখানে মিটার ছিল, এটা হচ্ছে মিটার স্কোয়ার, এটাও মিটার স্কোয়ার। যাই হোক, তাহলে আমরা পরিসীমা পেলাম কি না 50 মিটার। এবার আমরা দেখব যে একটা ত্রিভুজ আমরা এখানে দেখে নেব যে এইটা পেয়ে গেলাম কত, এই মানটা পেয়েছি 12.5 এত মিটার। তাহলে এ বি ডি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু এই পুরো রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক, কারণ যে কোনো একটা কর্ণ রম্বসকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এখানে এ বি ডি এই ত্রিভুজটা রম্বসের যে আমরা ক্ষেত্রফল 150 মিটার স্কোয়ার পেয়েছিলাম বর্গ মিটার, তার অর্ধেক, তার মানে 75 বর্গ মিটার হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আবার অন্যভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ডি কে আমরা উচ্চতা, এটাকে আমরা যদি এইচ ধরি, তাহলে হাফ ইন্টু 12.5 ইন্টু এইচ সমান 75, মানে এই পুরোটার ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা এই ত্রিভুজটা আলাদা করে লিখে নিচ্ছি যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান, যে এখানে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান 150/2 মিটার বর্গ মিটার সমান 75 বর্গ মিটার। এবার এই 75 বর্গ মিটারই হবে, একই ক্ষেত্রফল থাকবে, আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা ধরে পাবো। তাহলে আবার ত্রিভুজ এ বি ডি এর মানে ওই আগেরটার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে এ বি মানে 12.5 ইন্টু উচ্চতা আমরা এইচ ধরেছি এত বর্গ মিটার। তাহলে এই দুটো মান একই সমান। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 12.5 ইন্টু এইচ সমান 75, বা এইচ সমান, তাহলে এখানে 75 থাকলো, এই দুইটা কোনাকুনি গুণ হয়ে উপরে উঠে যাচ্ছে, আর এই 12.5টা নিচে চলে আসছে। এটা দশমিক তুললে উপরে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, এখানে 5 দিয়ে 10, 5 5 25, 25 একে 25, 3 25 75, তাহলে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, তাহলে সমান হচ্ছে 12 মিটার। তাহলে উচ্চতা কত হচ্ছে 12 মিটার। তাহলে উচ্চতা সমান 12 মিটার। তাহলে তিনটে উত্তর আমরা পেলাম। ক্ষেত্রফল 150 বর্গ মিটার, আর পরিসীমা হচ্ছে 50 মিটার, আর উচ্চতা 12 মিটার। আচ্ছা, এবার সাথে দেখে খুব সহজ একটা অঙ্ক দিয়েছে যে একটি রম্বসের পরিসীমা 440 মিটার, এখান থেকে আমরা একটা বাহু পাবো, এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমরা ছবিটা দেখি। তো এখানে দেখো যে এ বি সি ডি একটা রম্বসের পরিসীমা দিয়েছে, মানে চারটি বাহুর যোগফল দিয়েছে, এবং লম্ব দূরত্ব দিয়েছে। লম্ব দূরত্ব মানে ধরো ডি থেকে আমি এ বির উপরে লম্ব টানছি, ডিই টানলাম, এই ডিই দেওয়া আছে। তো এই রম্বস কিন্তু এক ধরনের সামান্তরিক, যখন বিপরীত বাহুগুলো সামান্তরিকের সূত্র কি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু এখানে সবগুলো বাহু যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে সেই সামান্তরিকটা রম্বস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা রম্বসের সূত্রটা, ক্ষেত্রফলের সূত্রটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা দেখি যে একটা বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা দেওয়া আছে। তাহলে এখানে এ বি সি ডি রম্বসের পরিসীমা সমান
440 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 440/4, মানে 110 মিটার। 4 একে 4, 4 একে 4, 0। তাহলে 110 মিটার। তার মানে এই প্রতিটা বাহু ধরে এ বি বাহু হচ্ছে 110 মিটার। আবার এই লম্ব দূরত্ব বলে দিয়েছে 22 মিটার। তাহলে এখানে সামান্তরিকটা রম্বসের ক্ষেত্রফল কি হবে? অতএব রম্বসের ক্ষেত্রফল সমান যেহেতু এক্ষেত্রে রম্বসটা একটা সামান্তরিকেরই পার্ট, মানে সামান্তরিকেরই একটা রূপ, তাহলে এক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল সমান, সূত্রটা আমি লিখে দিচ্ছি, যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত আছে, মানে একটা বাহু দৈর্ঘ্য 110 মিটার, আর উচ্চতা কত 22 মিটার, তাহলে এত বর্গ মিটার। তাহলে গুণ করলে হচ্ছে 11 দিয়ে 22-এর 2, হাতে 2, 11 দিয়ে 22 আর 2 24, আর 0, এত বর্গ মিটার। তাহলে রম্বসটার ক্ষেত্রফল হলো কত? 2420 বর্গ মিটার। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার আটেরটা দেখো, বলেছে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো দেখো, একটা অঙ্ক আমরা 2-3 ভাবে করতে পারি। তো এখানে সরাসরি রম্বসের ক্ষেত্রফলের যে সূত্রটা আমি প্রথম অঙ্কে দেখিয়েছি সেটা করতে পারি, অথবা রম্বসটাকে নিয়ে আমরা দুটো ত্রিভুজে ভাগ করে একটা ত্রিভুজের ক্ষেত্রফল ধরেও করতে পারি। তো ছবিটা আমরা প্রথমে দেখে নিই। এখানে এই যে রম্বসটা এ বি সি ডি আছে, এর পরিসীমা 20 দেওয়া আছে, আর কর্ণের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 6। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর পরিসীমা 20 দেওয়া আছে, মানে 5 সেমি করে, 5×4=20। এখানে আমরা লিখে নিই যে এ বি সি ডি রম্বসের পরিসীমা সমান 20 সেমি। অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 20/4 সমান 5 সেমি। তাহলে এইগুলো সবগুলো 5 সেন্টিমিটার করে হয়েছে। তো এবার দেখো, এই যে বিডি কর্ণ, এই বিডি কর্ণ এই রম্বসটাকে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, তাহলে 2 দিয়ে গুণ করলে পুরো রম্বসটার ক্ষেত্রফল পাবো, এবং রম্বসের ক্ষেত্রফলই আমাদের এখানে চেয়েছে। তাহলে এই যে ত্রিভুজটা দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা অসমান, মানে আমরা বলতে পারি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে এটা ক্ষেত্রফল পাবো, তাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। কারণ এইটা মনে হচ্ছে আমার সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে আমি প্রথমে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফলটা হিসেব করি। এখানে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি প্রথমে আগে সূত্রটা লিখে নিচ্ছি। যে সূত্রটা ছিল এই হাফ ইন্টু বি ইন্টু √a² - b²/4। এ মানে আমরা এই 5 সেমিটাকে এ সমান এখানে কত ধরছি, 5 সেমি, আর বি সমান ধরছি 6 সেমি। মানে দুটো সমান বাহুকেই আমরা এ ধরি এই সূত্রের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দিই, হাফ ইন্টু বি মানে 6 ইন্টু √a মানে 5 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে বি মানে 6 এর হোল স্কোয়ার/4। এবার আমরা ক্যালকুলেশনটা করে নেবো। এখানে কাটাকাটি করলে 2×3=6, তাহলে 3 ইন্টু এখানে √, হচ্ছে 25, মাইনাস 36, মানে এখানে সরাসরি লিখছি 36/4, 4×1=4, 9×4=36, 3 ইন্টু √, 25 মাইনাস 9, খুব সহজ দেওয়া আছে মানগুলো, 3 ইন্টু √16 সমান 3 ইন্টু 4। তাহলে এত বর্গ
সেমি। তাহলে একটার ক্ষেত্রফল বা এটা সমান 4 গুণ করে দিলে 12 বর্গ সেমি। তাহলে এই 12 বর্গ সেমি হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পুরো রম্বসটার ক্ষেত্রফল 2 × 12। অতএব রম্বসের ক্ষেত্রফল সমান 2 × 12 সমান 24 বর্গ সেমি। তো আশা করি তোমাদের অঙ্কটা খুব সহজ লাগলো এবং পদ্ধতিটাও আশা করি সহজ লেগেছে। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।